হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের আপনাদের বইয়ের 56 পৃষ্ঠার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে 1 নম্বর অঙ্ক, তো এটা আমরা সমাধান করে ফেলবো। তো যেহেতু এটা আমাদের পার্ট 21 অর্থাৎ এর পূর্বে আরও 20টা পার্ট আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে ঢুকে আপনি কোন কোন চ্যাপ্টারের সমস্যা সেই অঙ্কগুলো দেখে নিতে পারেন। তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিচ্ছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ডস দেখার প্রয়োজন মনে করো তাহলে তাকে শেয়ার করে দিতে পারো, যেন সেও দেখে উপকৃত হয়। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো 1 নম্বরে প্রথমে আমাদের কি বলা আছে সেটা আগে খেয়াল করতে হবে। এখানে বলা আছে নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটিই নয়, কেন? সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে অনুক্রমগুলো আছে এগুলো কি সমান্তর নাকি গুণোত্তর নাকি ফিবোনাচ্চি নাকি এর মধ্যে কোনোটাই না, তবে কোনো একটা অনুক্রম, তাহলে সেটাও তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা এখন এগুলো করব। তোমাদের বইয়ের 2 নম্বরের যে অঙ্কটাতে এটা -2 আছে, এটা -2 হবে না, এটা নর্মাল 2 হবে, কেমন? মাইনাসের হবে না। তো আমরা এখন আসলে এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে বুঝতে হবে সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি সংখ্যাগুলো আসলে কি, যদিও আমরা পূর্বে এগুলো আলোচনা করছি। তো সমান্তর হচ্ছে, আমি তোমাদেরকে যদি এই অনুক্রমটা নিয়ে দেখাই, দেখো 2 7 12 তারপর 70, তাহলে কোনো একটা পদ এবং তার পূর্বের পদের পার্থক্য বারবার যদি কি আসে, সেম আসে, তাহলে সে অন্তর, অর্থাৎ পার্থক্য মানে বিয়োগফল যদি বারবার সেম আসে তাহলে বুঝতে হবে সেটা সমান্তর অনুক্রম। যেমন আমি একটা পদ লইলাম 7, তারপর তার পূর্বের পদ বিয়োগ করলাম 2 সমান সমান কত 5, আবার একটা পদ নিলাম হচ্ছে 12, তার পূর্বের পদ কত 7, সেটাও মাইনাস করলাম, তাও কত হয় 5। তাহলে আমরা বুঝে গেলাম যে কোনো একটা পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে যে ফল আসবে বারবার যদি সেই ফল আসে, তাহলে এই অনুক্রমটা হচ্ছে কি সমান্তর অনুক্রম। এটা কি সমান্তর অনুক্রম। আবার কোনো একটা অনুক্রম এবং তার পূর্বের অনুক্রমে যদি ভাগফল যদি বারবার সেম আসে, কি আসে ভাগফলটা যদি বারবার সেম আসে, তাহলে সেটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। যেমন আমি এই তৃতীয় নাম্বারটা নিলাম, যেমন কোনো একটা অনুক্রম তার পূর্বের অনুক্রম দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ হচ্ছে কত 12, এই যে এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে 12, তারপর সমান সমান কত হচ্ছে 12 2 24 অর্থাৎ -2। আবার দেখো কোনো একটা পদ, ওই যে মাইনাসের যে 48 আছে, এই যে এটাকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলাম, সেটা হচ্ছে কত 24 সমান সমান 24 2 48, তাও -2 হয়েছে, কেমন? তার মানে যেহেতু বারবার ভাগফল সমান আসছে, কোনো একটা পদ এবং তার পূর্বের পদের পার্থক্য বিয়োগফল ভাগফল বারবার সেম আসছে, তার মানে এই অনুক্রমটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। এভাবে তোমাকে দেখতে হবে আসলে সবগুলো অনুক্রম কি এবং ব্যাখ্যাও করতে হবে, কেমন? তো আমরা আসলে বুঝে গেলাম তো সমান্তর অনুক্রম কি, গুণোত্তর অনুক্রম কি। আর ফিবোনাচ্চি হচ্ছে কোনো একটা পদকে তার পূর্বের দুইটা পদকে যোগফল, মনে করো এই একটা পদ এই দুইটা যোগ করলে যদি এটা হয়, আবার এটা আর এটা যোগ করলে যদি এটা হয়, আবার এই দুইটা যোগ করলে যদি পরেরটা হয়, তাহলে বুঝতে হবে এই সংখ্যাগুলো হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। কি সংখ্যা? ফিবোনাচ্চি সংখ্যা। তো আমরা কথা না বাড়িয়ে প্রথমটাতে চলে যাই। তো আমরা এখন হচ্ছে এক নংটা সমাধান করব। তো 1 নংয়ে আমাদের এখানে একটা কি দেওয়া আছে, অনুক্রম দেওয়া আছে। আমরা আসলে দেখব এটা কি সমান্তর না গুণোত্তর না ফিবোনাচ্চি। ওকে, তো এটার আমরা অনুক্রমের মানগুলো লিখে নিই। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে দেখব। এখন আমরা এটাকে দেখি এটা হচ্ছে কি সমান্তর কিনা। তাহলে 5 - 2 সমান সমান হচ্ছে 3, আবার এই পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করি। ওকে, তাহলে এটা কিন্তু 5 হয়েছে, তাহলে বিয়োগফল বারবার সমান নয়, তার মানে এটা কি নয় সমান্তর অনুক্রম নয়। আবার দেখি ভাগফল কি হয়, সমান হয় কিনা। তাহলে এই পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলাম। ওকে, সমান সমান এটাই হয়। তারপর এর পূর্বের পদকে, এই যে 10কে আবার তার পূর্বের পদ দিয়ে ভাগ করলাম, 5 সমান সমান 2 হয়। তাহলে এইটার মান হচ্ছে 5/2 আর এটার মান হচ্ছে 2, তাহলে এটাও সমান হয় না, তার মানে এটা গুণোত্তর অনুক্রমও না। তাহলে আমরা দেখি এটা ফিবোনাচ্চি কিনা। তাহলে এই দুইটা যোগ করি, যেমন 2 + 5 সমান সমান কত হয় 7, তাহলে তৃতীয়টা হয় নাই, তার মানে এটা ফিবোনাচ্চি সংখ্যাও না। ফিবোনাচ্চি হলে কিন্তু তৃতীয়টা হবে তার আগে দুইটা যোগ করলে, আবার এটা হবে এর আগে দুইটা যোগ করলে, কেমন? তাহলে এই প্রথম অনুক্রমটা সমান্তর না, এটা গুণোত্তর না, এটা ফিবোনাচ্চিও না। তাহলে এটা কি? এটা তবে কিন্তু এটা একটা অনুক্রম, কেমন? যেহেতু এখানে বলেই দেওয়া আছে নিচের অনুক্রমগুলো। এখন আমরা আসলে দেখি এটা কোন অনুক্রম, কেমন? তো আমরা এখন কি করব, জাস্ট হচ্ছে আমরা লিখি এখানে প্রথম পদ, কেমন? অনুক্রমটিতে আমরা লিখি অনুক্রমটির প্রথম পদ আমাদের কত 2। তো এই 2কে যদি আমরা একটু বিশ্লেষণ করে লিখি, তাহলে ইচ্ছে করলে আমরা লিখতে পারি, দেখো এখানে 1² + 1 দিতে পারি। তাহলে 1² মানে 1 1 1 যোগ 1 মানে হচ্ছে 2 হয়ে যাবে, কেমন? আবার
অনুক্রমটির দ্বিতীয় পদ হচ্ছে কত আমাদের? দ্বিতীয় পদ হচ্ছে 5। এই 5কেও আমরা ইচ্ছা করলে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 1। তাহলে 2 স্কোয়ার মানে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5 মিলে যায়। আবার দেখো অনুক্রমটির তৃতীয় পদ হচ্ছে কত? 10। 10 কি ইচ্ছা করলে লিখতে পারি 3 স্কোয়ার প্লাস হচ্ছে 1, তার মানে 3 3 9 আর 1 10। তাহলে এটাও মিলল। অ্যান্ড চতুর্থ পদ দেখো অনুক্রমটির চতুর্থ পদ, এটা হচ্ছে কত আমাদের? 17। এটা কি ইচ্ছা করে লেখা যায় 4 স্কোয়ার প্লাস 1, তার মানে হচ্ছে 4 4 16 প্লাস হচ্ছে 1। তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি এই অনুক্রমটা হচ্ছে যে যত নাম্বার পদ চতুর্থ হলে 4-এর স্কোয়ার দিয়ে 1 যোগ, 3 নাম্বার পদ হলে 3-এর স্কোয়ার দিয়ে 1 যোগ, অর্থাৎ যত নাম্বার পদ ততকে স্কোয়ার দিয়ে 1 যোগ করে দিলে অনুক্রমটা পাওয়া যায়। কেমন? তাহলে আমি যদি এটাকে বলি এখন তোমাকে যে 500 নাম্বার পদ বের করো, তাহলে তুমি কি করবা? 500তম পদ। কেমন? এইভাবে যদি লেখো, তম পদ হচ্ছে কত হবে? 500 স্কোয়ার প্লাস 1। বুঝতে পারছো নাকি কোনো সমস্যা আছে? অবশ্যই আশা করি কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমাদের কি বলছে কি এই অনুক্রমটাকে কি করতে হয়? সাধারণ পদ নির্ণয় করতে আমাদের বলে দিচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ মানে nতম পদ। nতম পদ 500 হতে পারে, 1000 হতে পারে, যে কোনো একটা পদ হতে পারে। তো আমরা nতম পদ বের করি। তাহলে আমরা লিখি সুতরাং সাধারণ পদ, ওকে, সুতরাং সাধারণ পদ হচ্ছে এটাকে আমরা nতম পদও বলতে পারি। কেমন? তো আমরা সাধারণ পদ বা nতম পদ যেটাই দাও সমস্যা নাই, nতম পদ ইকুয়াল হচ্ছে n স্কোয়ার প্লাস 1। n এর মান এবার যত হয় তত। কেমন? n এর মান তোমার মন চাইলে 50 বসাও, 100 বসাও, 25 বসাও। কেমন? এটা হচ্ছে তাহলে আমাদের সাধারণ পদ। আশা করি তোমরা বুঝে গেছো ক নাম্বারটা। কেমন? এই 1 নাম্বারটাতে আর তোমাদের আশা করি আর কোনো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে 2 নাম্বারটা আলোচনা করি। তো এটা আমরা মুছে ফেলি, তোমরা লিখে নিবা, অবশ্যই খাতায় লিখে নিবা এবং তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবা। তো আমি এখন 2 নাম্বারটা করি। তো 2 নাম্বার হচ্ছে 2 7 12 and 17। তো আমি এখানে লিখি 2 7 12 and 17। ওকে, তো এইটাতে আমরা দেখি এটা কিন্তু সমান্তর অনুক্রমে, কারণ আমরা একটু আগেই তোমাকে দেখাইছিলাম যেটা বারবার বিয়োগফল সমান আসে। তাহলে কোনো একটা পদ এই যে এখানে লিখতে পারো। আমি কিন্তু অত ব্যাখ্যা লিখলাম না যে এখানে প্রথম পদ এত, দ্বিতীয় পদ এত, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এতগুলি লিখলাম না, তোমরা লিখতে পারো খাতায়। তো আমি এই পদ থেকে তার আগের পদ বিয়োগ করলাম, বিয়োগ করলে 5 হলো। আবার এই পদ থেকে তার আগের পদ বিয়োগ করলাম, তাও কত হয়? তাও 5 হয়। তার মানে বুঝতে হবে যেহেতু সাধারণ, আমরা লিখতে পারি এখানে সাধারণ অন্তরগুলো সমান, তাহলে সুতরাং এটি একটি সমান্তর অনুক্রম। যেহেতু এটা একটা সমান্তর অনুক্রম, তাহলে nতম পদ কি? অর্থাৎ সাধারণ পদ। সাধারণ পদ মানে কি? nতম পদ। তাহলে এটা তোমরা জানি সাধারণ অনুক্রমে সমান্তর অনুক্রমের nতম পদ কি? a + n-1 × d। এই সূত্রটা তোমরা অবশ্যই জানো। তো আমরা লিখি সুতরাং সাধারণ পদ ইকুয়াল a + n-1 × d। তো মনে রাখবা এই যে বিয়োগফল বা অন্তর, এটা কিন্তু সাধারণ অন্তর। এটার নাম কি? সাধারণ অন্তর। আর সাধারণ অন্তরকে d দিয়ে প্রকাশ করে। এগুলো পূর্বের পাঠে আলোচনা করছি, সো ব্যাখ্যা আলোচনা করতেছি না। কেমন? আর n হচ্ছে যততম পদ তত, আর a হচ্ছে কি? হচ্ছে প্রথম পদ। এটা হচ্ছে a1, a অথবা a1। তো এটাকে আমরা বলবো a, এটাকে বলবো a2, এটাকে বলবো a3, এটাকে বলবো a4, এভাবে যত নাম্বার তো পদ তত। কেমন? তো সাধারণ পদ আমরা বের করি, তাহলে a মানে প্রথম পদ হচ্ছে 2 প্লাস n-1। এখানে কি? n-1। যেহেতু n এর মান জানি না, n-1। d এর মান কত? d এর মান হচ্ছে আমাদের 5। সো d এর জায়গায় 5 লিখলাম, কারণ বিয়োগফলটা হচ্ছে d, সাধারণ অন্তর। ওকে, তো সমান সমান 2 প্লাস এখানে d 5 দিয়ে n কে গুণ, তাহলে 5n। ওকে, 5n মাইনাস এই 5 দিয়ে 1 কে গুণ, তাহলে 5 একে 5 সমান সমান এই 5n আগে লিখলাম 5n, এখানে মাইনাসের 5, এখানে প্লাসের 2, তার মানে মাইনাসের 3 থাকবে। এটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তর। আশা করি বুঝে গেছো। তোমরা এই সূত্রটা বসাই দিলেও হবে, তবে মানগুলো বসাই দিলে বা বসাই দিয়ে একেবারে ইকুয়েশন করে দিলে তাহলে ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো 2 নাম্বারটা। এবার হচ্ছে আমরা জাস্ট 3 নাম্বারটা আলোচনা করব। তোমরা অবশ্যই খাতায় লিখবা। কেমন? তাহলে তোমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। আর তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদের যদি না বুঝে অবশ্যই বুঝাই দিবা, বুঝাই দিলে ভালো হবে, কারণ এতে করে তোমারও চর্চা হবে। তো আমি হচ্ছে এখন 3 নাম্বারটা আলোচনা করব।
তো 3 নাম্বারটা হচ্ছে কি -12, এরপর হচ্ছে 24, এরপর হচ্ছে -48, এরপর হচ্ছে 96। তো এইটার আমরা দেখছি এটা গুণোত্তর অনুক্রম, কারণ কি বারবার কোনো একটা পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলে বারবার সেম আসে। তো আমরা এখানে লিখতে পারি এখানে আমি এত বিস্তারিত লিখলাম না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এখানে সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করে, আর ইকুয়াল হচ্ছে কত, এই যে প্রথমটা এই পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব, তাইলে এই 24কে তার আগের পদ হচ্ছে কত -12। তো -12 দিয়ে ভাগ করলাম সমান সমান মাইনাসের কত হবে, -12 দুগুণে 24, এই মাইনাসটা থেকে যাবে সামনে মাইনাস, আর হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 2। আবার আমরা যদি ওই যে এই পদকে তার আগের পদ দিয়ে ভাগ করি, তাহলে -48কে যদি তার আগের পদ 24 দিয়ে ভাগ করি, তাহলে 24 দিয়ে ভাগ করলে সমান সমান মাইনাসের মাইনাস থেকে যাবে, 24 দুগুণে 48, তাও -2। তার মানে এটা একটা কি গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। ওকে, তো আমরা এখন সাধারণ পদ বের করি। সুতরাং সাধারণ পদ অবশ্যই সাধারণ পদ আর এনতম পদ সেম। কেমন, সাধারণ পদ ইকুয়াল হচ্ছে a r টু দি পাওয়ার n-1। কি এইটা গুণোত্তর অনুক্রমের সূত্র হচ্ছে কি a r টু দি পাওয়ার n-1, আর সমান্তর অনুক্রমে a + n-1 ইন্টু d, এই সূত্রটা। তো আমাদের এর মানও আছে আর এর মানও আছে, কারণ আর এর মান হচ্ছে এটা, কারণ সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে, সো -2। ওকে, আর এ হচ্ছে প্রথম পদ, সো এর জায়গায় আমরা প্রথম পদ বসাবো। সমান সমান প্রথম পদ হচ্ছে আমাদের -12, আর আর এর মান হচ্ছে কত -2 টু দি পাওয়ার n-1, কারণ n এর মান জানি না, n এর মান কত হয় সেটাও আমরা জানি না। তাহলে আমরা লিখতে পারি সমান সমান -12 ইন্টু -2 টু দি পাওয়ার n-1, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা এখন হচ্ছে 4 নাম্বারটা সমাধান করব। কেমন, তো দেখো আমরা 4 নাম্বার অঙ্কটা এখানে লিখে ফেলি। 4 নাম্বারটা হচ্ছে কত 13, 21, 34 অ্যান্ড হচ্ছে 55। ওকে, তো এইটাতে আমরা জাস্ট হচ্ছে আগের মতোই করব, সমান্তর কিনা গুণোত্তর কিনা ট্রাই করব, যদি না হয় দেন আমরা হচ্ছে ফিবোনাচি ট্রাই করব। তবে এটা ফিবোনাচি অনুক্রম, কেননা এই দুইটা যোগ করলে এটা হয়। যেমন দেখো আমরা লিখি এখানে 30 + 21 ইকুয়াল কিন্তু 34, 13 + 21 ইকুয়াল কত 34। আবার দেখো এই 21 প্লাস আবার এবং দিতে পারো, এবং এই 21 + 34 ইকুয়াল হচ্ছে কত 34 না, ওকে 55। এখন দেখো আবার তুমি যদি এটা আর এটা যোগ করো, এটা আবার এই দুইটা যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটাও কিন্তু এই দুইটার যোগফল আসবে। তার মানে এটা একটা কি, এটা একটা ফিবোনাচি অনুক্রম। কেননা কারণ এটার কোনো দুইটা পদ, পূর্বের দুইটা পদ যোগ করলে পরের পদটি পাওয়া যায়। তো আমরা লিখতে পারি সুতরাং এটি একটি ফিবোনাচি অনুক্রম। কি ফিবোনাচি অনুক্রম। ওকে, তো আশা করি তোমরা বুঝে গেছো। তো এটার আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি। সাধারণ পদ কি, তো আমরা জাস্ট লিখি সুতরাং সাধারণ পদ কিভাবে বের করব। সাধারণ পদ তুমি এটাকে মনে করো এফ দিয়ে প্রকাশ করলে, সাধারণ পদ হচ্ছে এফ সমান সমান এফ এন। আচ্ছা, তাহলে মনে করো এটাকে আমরা এফ এন দিয়ে প্রকাশ করলাম। এফ এন ইকুয়াল হচ্ছে এফ n-1 প্লাস এফ n-2, মানে হচ্ছে তোমার n মনে করো হচ্ছে তুমি 3 নাম্বার পদটা বের করবা, তাহলে f3 মানে হচ্ছে f n-1 মানে 3 - 1 তার মানে 2, অর্থাৎ দ্বিতীয়টা f2। আবার f n-2 তার মানে 3 থেকে 2 বাদ দিলে n1 হবে, তাহলে এটা কেমন, অর্থাৎ কোনো একটা পদ বের করতে হলে তার আগের দুইটা পদ হচ্ছে যোগফল করবা। কেমন, তাহলে এটা হচ্ছে সাধারণ
পদ। তুমি এখানে এফের জায়গায় অন্য কিছু দিতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আশা করি বুঝে গেছো 4 নাম্বারটা। এরপর আমরা এখন হচ্ছে 5 নাম্বারটা আলোচনা করব। তো 5 নাম্বারটা আসলে দেখি কি। ওকে, এই যে 5 নাম্বার এটা এখানে দেওয়া আছে। তো এইটা তোমাদের কাছে দেখলেই কেমন জানি মনে হয় না এটা একটা গুণোত্তর অনুক্রম। তো আমি জাস্ট দেখি এটা গুণোত্তর কিনা। তো গুণোত্তর হলে আমরা তো জানি কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব, আবার কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব। যদি বারবার ভাগফলটা সেম আসে, অর্থাৎ সাধারণ অনুপাত সেম আসে, তাহলে এটা একটা গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা লিখি এখানে এই গুণোত্তর অনুক্রম যদি হয় তাহলে আমরা সাধারণ অনুপাতে লিখি, এখানে সাধারণ অনুপাত, তবে এটা পরে লিখবা যে এটা সাধারণ অনুপাত, কেমন। তারপর আমি জাস্ট সহজ করে লিখে দিচ্ছি তোমাদের, সমান সমান। তাহলে এই যে কোনো একটা পদ -3কে ভাগ করলাম তার আগের পদ দিয়ে 5 দিয়ে, সমান সমান -3কে যদি তার আগের পদ 5 দিয়ে ভাগ করি তাহলে তো এটাই থেকে যায় যে -3/5, এটাকে তো আর কিছু করা যাচ্ছে না, কাটাকাটি করা যাচ্ছে না। আবার এই পদ মনে করো 9/5, এই পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ হচ্ছে -3। তো এরকম যখন একটা ভগ্নাংশকে আরেকটা জিনিস দিয়ে ভাগ করা হবে তখন তোমরা পাশে লিখে দিবা সেটা ভাগ হচ্ছে -3, কেমন। এখানে ব্র্যাকেটও দিতে পারো যেহেতু এটা মাইনাস এবং ভাগ একসাথে। তো এই যে এই পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলাম। এখন এই যে ভগ্নাংশ, এটা একটা কিন্তু ভগ্নাংশ, কিন্তু এইটা কিন্তু একটা ভগ্নাংশ না। তবে তোমাদেরকে মনে রাখতে হবে এইটাও একটা ভগ্নাংশ। কীভাবে? কারণ এই 3-র নিচে কিছু নাই, মানে 3-র নিচে কী আছে? 1 আছে। তুমি ইচ্ছা করলে 1 দিতে পারো, কোনো একটা সংখ্যার নিচে কিছু নাই মানে কি 1 দিতে পারো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমি এই জিনিসটাকে আবার লিখতে পারি সুন্দর করে, -3 ভাগ হচ্ছে 1। ওকে, আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন এই যে দুইটা ভগ্নাংশ কি ভাগ করা হচ্ছে, দুইটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ ভাগ হচ্ছে তার আগের ভগ্নাংশ। এটা কিন্তু একটা সংখ্যা ছিল, জাস্ট এটাকে আমি ভগ্নাংশ করছি, কেন আমার প্রয়োজন। ওকে, তো এইটাকে যদি এটা দিয়ে আমি ভাগ করি, ভাগ করা যায় না, আমরা এটাকে কী করবো? গুণ করব। ভগ্নাংশকে অল টাইম আমরা গুণে নিয়ে যাব। তাহলে এই সমান সমান এই 9 ভাগ হচ্ছে 5, এই ভাগকে গুণ বানাইলে, যদি ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করি তাহলে এর পরের যে ভগ্নাংশটা সেটাকে উল্টায় লিখবো, অর্থাৎ উপরে হয়ে যাবে 1 আর -3টা নিচে হয়ে যাবে, কেমন। ওকে, আশা করি বুঝে গেছো। জাস্ট হচ্ছে এই ভগ্নাংশটাকে আমরা উল্টিয়ে লিখলাম, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। ওকে, তো এরপর যেহেতু এখন দুইটা ভগ্নাংশ গুণ হয়ে গেছে, আর গুণের বেলায় ভগ্নাংশ একদম ইজি, জাস্ট হচ্ছে নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। সো আমরা হচ্ছে এই উপরে যে 9 আর 1 গুণ করবো, তাহলে 9 আর 1 গুণ করলে 9-কে 9, আর নিচে হচ্ছে 3 আর 5 গুণ করবো, অর্থাৎ 3-5 15। ওকে, 15 এবার কাটাকাটি করতে পারো, এখানেও কাটাকাটি করে দিতে পারতাম, তবে আমি করি নাই। ওকে, -15, কেমন। তো এবার 3-এর নামটা দিয়ে কিন্তু কাটা যায়, 3-3 9 আর 3-5 15, অর্থাৎ 3-3 9 আর 3-5 15, অর্থাৎ আমাদের মান আসে হচ্ছে কত? উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে -5। তো এই -5 নিচে দেওয়া আর সামনে দেওয়া সেম, এটা কিন্তু তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো। এই যে সামনে আছে না, এটাকে সামনে লিখে দিতে পারো -3/5, তার মানে এই যে নিচে মাইনাস আছে এটাকে আমরা সামনে লিখে দিতে পারি। তাহলে সমান সমান মাইনাসের হচ্ছে 3/5। তাহলে বোঝা গেছে আমাদের সাধারণ অনুপাত যেটা সেটা কিন্তু সেম। তার মানে এটা আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রম। তার মানে এটা কি আমাদের গুণোত্তর অনুক্রম। এখন এটা সাধারণ পদ বের করব, তাহলে এখানে লিখে দিতে পারো যে সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। এখন আমরা সাধারণ অনুপাত, সাধারণ পদ বের করি। সুতরাং সাধারণ পদ হচ্ছে কি, সাধারণ পদ হচ্ছে a r⁴n-1। তো সমান সমান দিলাম, এ হচ্ছে কত? প্রথম পদ হচ্ছে 5। ওকে, তো গুণ আমাদের সাধারণ অনুপাত কত? 3/-3/5 আশা করি বুঝে গেছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তোমাদের n এর মান যততম পদ, n এর মান তত প্রয়োজন। ওকে, আশা করি বুঝে গেছো। 5 শেষ, এবার হচ্ছে আমরা 6 নাম্বারটা করব। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, তো আমি হচ্ছে এখন এই 6 নাম্বারটা করব। 6 নাম্বার হচ্ছে প্রথম পদ হচ্ছে এটা, তো এটা তো লিখে দিলাম, এটাও একটা গুণোত্তর অনুক্রম। তো আমরা দেখি কোনো একটা পদকে, অর্থাৎ 2/3কে, এই কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব। ভাগ হচ্ছে তার আগের পদ 1/3। নর্মালি সংখ্যা থাকলে, এরকম সংখ্যা থাকলে আমরা কি করতাম? কোনো একটা সংখ্যা ভাগ তার পরের সংখ্যা, আগের সংখ্যা। আর ভগ্নাংশের বেলায় কোনো একটা সংখ্যা ভাগ চিহ্ন দিয়ে এর পরের সংখ্যাটা লিখব, কারণ এটা ভগ্নাংশ। আর আমরা জানি ভগ্নাংশ কি করা যায় না, ভাগ করা যায় না, সেটাকে গুণে নিতে হয়। তাহলে আমরা এটা কিন্তু আর বের করতেছি, সাধারণ অনুপাতটা বের করতেছি।
এটার মতো করে করবা কেমন। তো আমি জাস্ট আর লিখে দিলাম সমান সমান 2/3 এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাইয়া এটা উল্টে যাবে, তাহলে 3/1 সমান সমান নিচে নিচে গুণ উপরে উপরে গুণ। তো 3 আর 2 গুণ, অর্থাৎ এই যে এইভাবে লিখতে পারো 2 × 3 আর 3 × 1 মানে 3 কেমন, বা 3 × 1। তো 3 3 কাটা সমান সমান 2/1, এটা হচ্ছে কি সাধারণ অনুপাত। তো এটা হচ্ছে কি এইটা ভাগ এটা, তাহলে আবার এইটা ভাগ এটা করি কেমন। তো আমি লিখি 4/3, এটাও কিন্তু আর 4/3 এই পদ ভাগ হচ্ছে তার আগের পদ ভাগ হচ্ছে 2/3 সমান সমান এই 4/3 এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাইয়া উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 2 সমান সমান 4 গুণ 3 উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, অর্থাৎ এটা কাটা এই 3 এ 3 কাটা আর 2 দিয়ে 4কে কাটাকাটি করা যায় যে 2 1 2 আর 2 2 4, তার মানে উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 1 সমান সমান এটাকে 2 লেখা যায়, নিচে হচ্ছে 1 মানে কি 2। তার মানে আমাদের সাধারণ অনুপাত সেম কেমন, নিচে 1 2কে 1 দিয়ে ভাগ করলে 2ই হবে। তার মানে এটা হচ্ছে আমাদের কি গুণোত্তর অনুক্রম, একেবারে ইজি। এখন আমরা এটা সাধারণ পদ বের করব কেমন। তো আমরা লিখব সুতরাং সাধারণ পদ তোমরা লিখবা যে এই অনুক্রমটি যদি গুণোত্তর হয়, যদি গুণোত্তর অনুক্রম হয় তাহলে সাধারণ অন্তর আর সমান সমান এটা যেহেতু বারবার সাধারণ অন্তর সেম আসতেছে তার মানে এটা একটা গুণোত্তর অনুক্রম। এরপর সাধারণ পদ হচ্ছে কি ar⁻n−1 সমান সমান এর মান কত, এ হচ্ছে আমাদের 1/3 ইন্টু আর হচ্ছে কত, আর হচ্ছে 2n−1। আশা করি বুঝে গেছো, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিবে অথবা শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। এরপর হচ্ছে আমরা এখন 2 নম্বরটা আলোচনা করব।